মিলে গেল যেই লোকটা মারা গেছে ওই এলাকা থেকে 4-5 এলাকার দূরের যেই গ্রাম, ওই গ্রামের সবচেয়ে ধনী সবচেয়ে বড় লোক হলো এই লোক। এর কোনো টাকার অভাব নেই। তার ছেলে হলো 4 জন, 4টা ছেলে আলাদা আলাদা ধনী শিল্পপতি। তাদের টাকার অভাব নেই, তাদের বাড়ি গাড়ির অভাব নেই, তাদের বাহনের অভাব নেই, তাদের জায়গা জমির অভাব নেই। কিন্তু লোকটা মারা গেল অথচ কপালে কাফনের কাপড় জোটে না। তাহলে ভাই আপনার এত দাপট কিসের? কিসের ক্ষমতা, কিসের টাকা পয়সার বড়াই আপনি দেখান? শোনেন, যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে, যে কোনো অবস্থায় আপনার মৃত্যু হতে পারে, যে কোনো পরিস্থিতিতে আপনার মৃত্যু হতে পারে। আপনার কপালে কাফনের কাপড় নাও জুটতে পারে, আপনার কপাল আপনার দেহকে অক্ষত নাও রাখতে পারে, আপনার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টে হয় না? কত মানুষ টাকের তলে পড়ে তাদের দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়, ট্রেনের তলে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। এরকম হতে পারে। অতএব কাপড় দেখাবেন না, মনে রাখবেন আপনি মারা যাবেন। জিবরাইল আমিন কাকে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। ভুলে গেছেন? কাকে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। কি বললেন? আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধ নেই। আপনার বন্ধু হতে পারে পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত বাড়ি গাড়ি বাহন, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনাকে একাই কবরে যেতে হবে। ঠিক না? আপনারা কি বলেন? একাই যাবেন না সাথে কেউ যাবে? আমার মা যাবে, আমার ভাই যাবে, আমার সন্তান যাবে, আমার স্ত্রী যাবে। আরে যাওয়া তো দূরের কথা, ওই বাড়িটা বিদেশে কষ্ট করে আমি বাড়িটা তৈরি করেছি, ওই বাড়ির বাউন্ডারি আমি দিয়েছি, ওই বাড়ির ভিতরে আমার নিজের হাতে সুন্দর করে একটা ফুলের বাগিচা বানিয়েছি। কিন্তু আমি যদি মরে যাই, আমার স্ত্রী আমাকে বলবে না, কাউকে বলবে না আমার স্বামীকে এই ফুল বাগিচায় কবর দেওয়া হোক, আমার সন্তানেরা বলবে না আমার বাপকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক, আমার মা বাপ বলবে না আমার সন্তানকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক। কেন? আমি যখন মরে গেছি তখন আমার দাম কমে গেছে, আমার কোনো দাম নেই, তাই আমাকে ফুল বাগিচায় কবর দিবে না, অন্ধকার কবরে রেখে আসবে। এই জন্য দুনিয়ায় কোনো আপনজন নাই। দুনিয়ায় কি নাই? কোন আপনজন নাই, কেউ আপনার আপন নয়। যে স্ত্রী আপনার আপন 4 ঘন্টা আপনার সাথে ভালো আচরণ করে, তার কয়েক ঘন্টা ঝগড়া করে। যেই মা আপনার আপন, আর এক ভাইয়ের কথা শুনে আপনার শত্রু হয়ে যায়। যেই ভাই আপনার আপন, জমি জমার দ্বন্দ্ব নিয়ে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। যেই বন্ধু, যেই প্রতিবেশী আপনার আপন, স্বার্থের কারণে আপনার সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়। এই জন্য দুনিয়ায় আপনার কোনো আপনজন নেই। আপনার যদি আপন কেউ থাকে তাহলে একজন, সে হচ্ছে আল্লাহ তাআলা। বলেন আপন কে? আল্লাহ। এরপরে যদি কেউ আপন থাকেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আপন! মুসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে এবং এটা বিশুদ্ধ বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে। আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তোমার আমার দোস্তত্বের কসম, তুমি আমাকে অপমানিত করো না, তুমি আমাকে বাঁচাও। হুদ আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। দাউদ আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সুলাইমান আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত উম্মত আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
কিন্তু একটা নতুন শব্দ ভেসে আসবে, সবাই ওই দিকে নজর করবে। নতুন শব্দ কোথায় থেকে আসে? নতুন শব্দটা হলো ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। বর্ণনায় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারের মাঠ হবে সমতল, কোনো উঁচু নিচু থাকবে না, কোনো আঁকা বাঁকা থাকবে না, কোনো খাল থাকবে না, বিচারের মাঠে কোনো পানি থাকবে না। বিচারের মাঠ হবে শক্ত, বিচারের মাঠ হবে সমতল, বিচারের মাঠ হবে রুটির মতো, বিচারের মাঠ হবে সাদা, বিচারের মাঠে কোনো পানি থাকবে না। তবে যেই লোক পাপ করেছে, পাপের কারণে কারো ঘাম তার টাকনু পর্যন্ত হবে, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কারো কোমর পর্যন্ত হবে, কারো ঘাম তার ঘাড় পর্যন্ত হবে, কারো ঘাম তার নাক পর্যন্ত হয়ে মুখ দিয়ে নাক দিয়ে ঢুকতে থাকবে। তার মানে যার যত পাপ তার তত ঘাম ওই রকম ভাবে উঠতে থাকবে, কিন্তু পানি হবে না। বিচারের মাঠ হবে শক্ত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দুইটা হাঁটু গেড়ে দিবেন, দুই হাত আসমানের দিকে উঠাবেন, দুই চোখ দিয়ে জর জর করে পানি ছেড়ে দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এভাবে কাঁদেননি, এত কান্না তিনি কোনোদিন করেননি। শত শত বছর তিনি কাঁদবেন, কত বছর তা আল্লাহ জানে। কাঁদবেন আর কাঁদবেন, আর আল্লাহকে বলবেন, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ কাঁদতে কাঁদতে তার জায়গাটা ভিজে যাবে, জায়গাটা নরম হয়ে যাবে, তার হাঁটু দুটো মাটির মধ্যে ওই জায়গার মধ্যে ঢুকে পড়বে, হাত দুটো আসমানের দিকে, দুই চোখের পানি জর জর করে ফেলে দিয়ে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আমার সাহাবী তারা জান্নাতি, তুমি জানো, সাহাবীরা জানে তুমি তাদের জান্নাত দিয়েছো, তাদের কথা আমি বলি না। আমার যত উম্মত জান্নাতে যাবে আমি তাদের কথা বলি না, আমি বলি তাদের কথা যারা সুদ খেত, যারা জুয়া খেলতো, যারা শিরিক ছাড়া অন্যান্য পাপ করত, যারা জিনা করত, যারা ব্যভিচার করত, আরো পাপ করত, কিন্তু শিরিক করে নাই। আল্লাহ তুমি এই সমস্ত পাপী উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাই। এই রাসূলের প্রতি যদি মহাব্বত না করেন, এই রাসূলের প্রতি যদি দুরূদ না পড়েন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আনুগত্য না করেন, তার যদি ইত্তেবা না করেন, তার যদি অনুসরণ আনুগত্য না করেন, তাহলে আপনার জীবন পুরোটাই বৃথা, তাই না? আপনার জীবন 16 আনাই মিছে, আপনার জীবনের কি নাই? দাম নাই। আপনার আমার সবচেয়ে আপনজন, সবচেয়ে আপন মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে আপন মানুষ, কি বলেছি? মানুষ, সবচেয়ে আপন মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আরো আপন হচ্ছে আল্লাহ তাআলা। কে আপন? আল্লাহ। অতএব আপন যদি বানাতে হয় আল্লাহকে বানান, আপন যদি বানাতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানান। কেন? তাহলে আপনার কোনো ক্ষতি নাই। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া আমাল মা শিতা ফান্নাকা মাজ্জিয়ুন বিহি, আপনি যে কোনো কাজ করেন এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আপনাকে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কাকে বুঝিয়ে দিতে হবে? আপনারা বলেন, বুঝিয়ে দিতে হবে না হবে না? আপনারা আর আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না? তাহলে দাপট কিসের? মিশকাতের 5197 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন খামসিন, কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না। আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে পুরো জীবন দিয়েছিলাম, তুমি তোমার জীবন কার জন্য ব্যয় করেছো আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তোমার যৌবনকাল ফ্রি ফায়ার খেলার জন্য দেই নাই, তোমার যৌবনকাল পাবজি খেলার জন্য দেই নাই, তোমার যৌবনকাল জুয়া খেলার জন্য দেই নাই, তোমার যৌবনকাল
আরো যত পাপ আছে এগুলো করার জন্য দেই নাই। তোমার যৌবনকাল তোমাকে নিষাদার দ্রব্য পান করার জন্য দেই নাই। তোমার যৌবনকাল তোমাকে দিয়েছি, তুমি কি করেছ আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে আমি আল্লাহ নড়তে দিব না। 3, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো আমাকে বুঝিয়ে দাও। 4, তুমি টাকা পয়সা কোথায় ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। 5, তোমার এলেম অনুযায়ী কি আমল করেছো আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নড়তে দিব না। আরে মানুষের দাপট সে কি করে, যাদের নড়ার অনুমতি নেই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই, নড়ার ক্ষমতা নেই। তাদের দাপট কি করে আসে? যাদের নড়ার অনুমতি নেই, নড়তে পারবো? যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেওয়া না হবে। অতএব সাবধান, আল্লাহর সামনে আপনার প্রত্যেকটা কাজ বুঝিয়ে দিতে হবে। আপনি যদি ভালো করেন তাও বুঝাতে হবে, আপনি যদি খারাপ করেন তাও বুঝাতে হবে। জিবরাইল আমিন বলেন সুম্মা কাল, অতঃপর তিনি বলেন শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। এবং তার ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, যে কোনো বিষয় আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? জুতার যদি ফিতা ছিঁড়ে যায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ব্যবস্থা করে দেন। এরপরে দোকানে গিয়ে কিনবেন। তাহলে কার উপরে ভরসা হলো? আল্লাহর উপরে। যে কোনো কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাওয়ার পরে মানুষের ক্ষমতা থাকলে, তার যদি ওই বিষয়ে ক্ষমতা থাকে তার কাছে যাবেন, কিন্তু প্রথমে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আপনাকে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন। 5টা কথা বললেন। 1, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে রেখে চলে যাবেন। 3, যে কোনো কাজ করেন স্বাধীনতা আছে। আপনি পাপও করতে পারেন, আপনি নেকিও করতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে তাহাজ্জুদ সালাত আদায় করবেন, রাতের সালাত আদায় করবেন। 5, আপনি যদি ইজ্জত চান মানুষের কাছে চাইবেন না, যে কোনো জিনিস আল্লাহর কাছে চাইবেন। মুস্তাদরেক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। সমস্ত ইমাম এই হাদিসকে সহিহ বলেছেন, গ্রহণযোগ্য হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে? এক হাদিস বলতে 1 ঘন্টা কেটে গেছে, কি আর করা যাবে। আমরা বলছিলাম কিছু পাপ বলার কথা। যেমন যুবক ভাইয়েরা জিন্দেগিতে কোনোদিন শিরিক করবেন না। কি করবেন না? শিরিক। 3টা পাপ একই পাপ। 3টা পাপ হলো শিরক। এই 3টা পাপ জিন্দেগিতে করবেন না। অন্য পাপ করবেন না। আবার বলিয়েন না যে অন্য পাপ তাহলে কি করা যাবে না, অন্য পাপও করবেন না। তবে যদি ভুলের কারণে অন্য পাপ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই 3টা পাপ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। কেন? 3টা পাপই শিরিক। একটা পাপ হচ্ছে সরাসরি শিরিক, শিরিক করা যাবে না। কেন? আল্লাহ মুশরিকদের ক্ষমা করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না, অন্যান্য পাপ আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। ঠিক না? তাহলে শিরিকের পাপ ক্ষমা করা, শিরিকের পাপ করা যাবে? তাহলে একটা বুঝলেন, শিরিক নিয়ে তো আলোচনা হয়েছে, তাহলে শিরিকের পাপ করবেন না। 2, কোন অবস্থায় সালাত ত্যাগ করবেন না। কি ত্যাগ করবেন না? হ্যাঁ যুবক ভাইরা মনে রেখো,
কখনোই সলাত পরিত্যাগ করবা না। কেন? সলাত ত্যাগ করাও শিরিক। আল্লাহ সলাতের ত্যাগ করার পাপ কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন মাফ করবে না। আপনি বললেন শিরিক কিভাবে হয়? ইবনু মাজাহ 1080 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা মুশরিক এবং আল্লাহর প্রকৃত বান্দা, এদের মধ্যে পার্থক্য সালাত, নামাজ। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক। তাহলে সালাত ছাড়া যাবে? কোন অবস্থায় ত্যাগ করা যাবে? সালাত যারা পড়ে না তারা মুসলমান না কাফের? কাফের। তাদের পরিচয় দুইটা, একটা হলো কাফের আর একটা হলো মুশরিক। সময়ের স্বল্পতার জন্য আমরা এদিকে যাচ্ছি না। 3, কখনো কোন অবস্থায় নিষাদার দ্রব্য পান করবেন না। কি পান করবেন না? নিষাদার দ্রব্য। মদ। মানুষ মনে করে যে মদ মানে মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, এগুলোই খালি মদ, এটাই মনে করে। কিন্তু তামাক পাতাও যে মদ, এটা অনেক মানুষ এখনো বোঝে না, ঠিক না? তামাক পাতা কি? মদ। যারা জর্দা খায়, ওই বৃদ্ধ লোকেরা, ওই চাচারা, ওই চাচিরা, ওই দাদা দাদিরা, তারা বলে যে সিগারেট যারা খায় তাদেরকে খারাপ চোখে দেখে, তাই না? অথচ চাবাই কি? জর্দা। পানের সাথে কি? জর্দা। পান খেলে খেতে পারে, ভিন্ন কথা, কিন্তু পানের সাথে কি আছে? জর্দা। যেটা খেলে বিভিন্ন জিনিস দিয়ে খেতে হয়, ওটা না খাওয়াই ভালো। পান হারাম বলি না, শুধু পান আমরা হারাম বলি না, খেতে পারে। তবে পানের সাথে যেহেতু অনেক কিছু খেতে হয়, চুন খেতে হয়, চুন খেলে ক্ষতি হয়, ক্ষতিকারক জিনিস নিষিদ্ধ। সুপারি খেতে হয়, ক্ষতিকারক জিনিস নিষিদ্ধ। এই জন্য পান না খাওয়াই ভালো, তাই না? আর যদি খালি খায় কালো জিরা দিয়ে, কোনো সমস্যা নেই, খেতে পারে। আমি একবার আমার নানার বাড়ি বেড়াতে গেছি। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? নানার বাড়ি আমি আবার আস্তে আস্তে কথা বলি, আগে খুব দ্রুত বলতাম, কারণ সুন্নাত বুঝতাম না। মানে 3 কোয়ালিটি আছে, 3 জায়গায় সুন্নাত 3 রকম। একটা হলো আপনার জুমার খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাফগণ বলেছেন যে জুমার খুতবার আলোচনা এমন ভাবে হবে, কণ্ঠ উঁচু হবে, রাগ বেড়ে যাবে, চক্ষু লাল টকটকা হবে, তাই না? মানে কণ্ঠ কঠিন হবে। আর আরেকটা হলো জিহাদের মাঠ। জিহাদের মাঠেও খুব উঁচু আওয়াজে কথা হবে, তাই না? কিন্তু আরেকটা হচ্ছে মাহফিল, দার্স, মজলিস, সেখানে উঁচু আওয়াজে হবে না। কেন? বুঝাতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে তার কথা গণনা করা যেত, আমরা প্রত্যেকেই তার কথা গুনতে পারতাম। তাহলে আস্তে কথা না বললে কথা কি গণনা করা যাবে? আর খুব দ্রুত কথা বললে সুন্নাত আদায় হবে? হবে না। এজন্য আমি ধীরে ধীরে কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আমি একবার আমার নানার বাড়ি বেড়াতে গেছি। আমার নানা ডাক্তার মানুষ, আমার নানার ভাই হলো এলাকার মোড়ল। তা আমার নানার ভাইয়ের সাথে যখন দেখা হয়েছে, তা আমার নানার ভাই আমাকে ডাক দিয়েছে, বাসার। জি নানা। শোনো তো। নানার ভাই তো নানা। শোনো তো। তার কাছে গেলাম। সে আমার সাথে কথা বলছিল, তার মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হচ্ছিল, পায়খানারও এত গন্ধ নাই, এত দুর্গন্ধ, আমার থাকাই কঠিন। মানে কত জর্দা যে খাইছে আল্লাহই ভালো জানে। নানা তো কিছু তার বলতে পারছে না। কেন? পাপ করার সময় বলা নিষেধ, বলতে হবে কখন? পরে, অন্য সময়। তে ওই পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, তখন আমার নানা, ওই নানা মানে আমার নানার ভাই নানা, আমাকে বলল, নানু ভাই। জি নানু ভাই। ওই যে ওকে কি চেনো? চিনি তো, ওর সাথে ছোটবেলায় কত খেলেছি। আরে শোনো, ভালো না। কেন? ও আগে মাদ্রাসায় পড়তো, এখন মাদ্রাসায় পড়ে না, ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে গিয়েও নষ্ট হয়ে গেছে, ও সিগারেট খায়। কি খায়? খবরদার ওর সাথে মিশবা না।
আমি মনে মনে বললাম, না না, ও সিগারেট খায় তাই ওর সাথে মিশা যাবে না, আপনার তো শ্যামাও দেখা যাবে না। কেন? ও খায় সিগারেট আর আপনি খান ডাইরেক্ট, ও খায় ধোয়া আর আপনি খান ডাইরেক্ট, তাই না? সিগারেটের মধ্যে যেই মশলা ওটা কি পাতা? তামাক পাতা। আর যেই জর্দাটা খায় ওটা কি পাতা? তামাক পাতা। তার মানে ও খায় ধোয়া আর এ খায় ডাইরেক্ট। তাহলে ওই সিগারেট যে খায় ও ভালো নাকি যে জর্দা দিয়ে পান খায় ভালো? সিগারেট যে খায় ওই ভালো, তাই না? অথচ আমাদের দেশে উল্টা, সিগারেট যে খায় আসলে ও কিন্তু ভালো না, মানে দুইজনের মধ্যেও ভালো কিন্তু ও খারাপ। কেন? নিশাদার দ্রব্য পান করছে। একবার আমার এক হুজুরের সাথে দ্বন্দ্ব লাগলো। হুজুর জর্দা দিয়ে পান খাইতো, আমি অনেক কথা তাকে বলেছি আমার এলাকার। একদিন আমাকে বলছে, এই বাসার শোনো। কি হুজুর? এই তুমি তোমার ওয়াজ নেটে দেখি বলো, আবার তুমি আমাকেও বলো যে নিশাদার দ্রব্য জর্দা। কই আমি তো কত খাই, আমার তো কোনোদিন নেশা হয় না। তখন আমি বললাম, আপনি হাদিস পড়েন নাই? কোন হাদিস? আলেম মানুষ তো বোঝানো সহজ। কোন হাদিস? আবার কিছু আছে ঘাড়তার আলেম, তাই না? বোঝান খুব কঠিন। মানে যারা সহজ সরল তাদের বোঝানো কি সহজ। মানে সহজ প্রকৃতির মানুষ সঠিক দিন তাড়াতাড়ি পায়। কথা কি বুঝতে পেরেছেন? আর ঘাড়তেরা গুলা খুব কঠিন ভাবে পায়, যদি পায় তাহলে কঠিন ভাবেই সঠিক দিন পালন করে, ঠিক না? তে হুজুর আমাকে বললেন কোন হাদিস? আমি বললাম যে ওই হাদিস, পরিচিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বস্তু খেলে বিবেকের ক্ষতি হয় আর অল্পটা মদ, অল্পটা হারাম। কয় হ্যাঁ শুনেছি তো, তুমি আমাকে বেশি দাও, আমি খেলে আমার কিছুই হবে না। আমি বললাম আপনার মতো বেশি দিলে তো হবে না। কয় কার মতো? বললাম আমার মতো। তো তোমার মতো কিভাবে দিবা? আমি বললাম এক কইটা জর্দা কিনবো, তারপরে কি করবা? একটা গিলাসের মধ্যে ঢালবো, তারপরে কি করবা? ওই গিলাসের মধ্যে পানি দিয়ে গোলাবো, তারপরে কি করবা? আপনাকে খাওয়াবো। তাহলে তো আমার জ্ঞান থাকবে না। বললাম আপনার জ্ঞান থাকবে না, হতে পারে আপনার কবরেও যেতে হতে পারে, তাই না? একটা বাচ্চাকে যদি আপনি যেই পরিমাণ গুল ঘষেন দাঁতের মধ্যে, ওই গুল যদি একটা বাচ্চাকে আপনি মুখের ভিতরে দেন, ওই বাচ্চা কি করবে? পড়ে যাবে, তাই না? ঠিক মতো দাঁড়াতে পারবে না। কেন? মাতাল মাতাল করবে। তার মানে যেই বস্তু খেলে মাতালতা তৈরি হয়, মাতাল মাতাল মনে হয়, মাতাল হয়ে যায়, ঘুরতে থাকে দুনিয়া, অথবা তার জ্ঞান হারিয়ে যায়, ওটা নিশাদার দ্রব্য, ওটা মদ, ওটা হারাম। তাহলে বলেন তামাক পাতা মদ না? মদ না? তাহলে তামাক পাতা খাওয়া যাবে? চারটা হাদিস শোনেন, দেখি আপনাদের ঈমান কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, মুদমিনুল খাম কাআবিদি ওয়াসান। হতে পারে যে প্রথম শুনছেন, কিন্তু প্রথম না, আসলে হাদিসের গ্রন্থে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। কি পূজা করলো? মূর্তি পূজা। এবার বলেন তো মূর্তি পূজা শিরিক না শিরিক না? তাহলে শিরিকের পাপ, তাই না? মিশকাত 3657 নম্বর হাদিস। আরে ভাই মোবাইলেই তো বাংলা হাদিস অ্যাপস আছে, খোলেন না মিশকাতের 3657 নম্বর হাদিস, খুলে দেখেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তি আল্লাহর সামনে যখন উঠবে তখন তার পরিচয় হবে মূর্তি পূজারী। কি পরিচয়? মূর্তি পূজারী। মানে আল্লাহ একটা সাইনবোর্ড লাগিয়ে দিবে, আর সবাই তাকে দেখে নিন্দা করবে, সি সি, লোকটাই এত খারাপ, লোকটাই এত মন্দ, লোকটাই এত জঘন্য, সি মূর্তি পূজা করত। অথচ জিন্দেগিতে মূর্তি পূজা করে নাই, মূর্তির কাছে যাই নাই, তারপরেও মূর্তি পূজক। কেন? নিশাদার দ্রব্য জর্দা খেত, মদ খেত, সিগারেট খেত। এই জন্য কি পূজারী? মূর্তি পূজারী। মূর্তি পূজারী মুশরিক না মুশরিক না? মুশরিক। মিশকাত 3660 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি কারো পরোয়া করি না, আমি নিশাদার দ্রব্য পান করি,
অথবা আল্লাহর পরিবর্তে দেবদেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে তিনটা হাদিস একই না, একদিকেই মাসালা যায় না। তার মানে আমি বলেছিলাম যে নিষাদার দ্রব্য শিরিকের পর্যায়ের পাপ, তাহলে নিষাদার দ্রব্য পান করা যাবে। এবার একটু কঠিন হাদিস বলি। সহিহুল জামে 3345 নম্বর হাদিস। আমি সহিহুল জামিতে এই হাদিসটা প্রথম পড়েছি। এরপরে আমি বাংলা ভাষায় একটা কিতাব, আরবি তো নাই, মানে বুঝবেন না, গাল দিবেন যে বাসার কি বলল, হাদিসই নাই, এজন্য বাংলায় নাম্বার বলে দেই। বাংলায় একটা কিতাব আছে হাদিস সম্ভার, জানেন না? আব্দুল হামিদ ফাইজি লিখেছেন 2 খণ্ডে হাদিস সম্ভার। তার 1668 নম্বর হাদিস মোবাইলের অ্যাপসের মধ্যে আছে, বাংলা হাদিস অ্যাপসের মধ্যে, আল হাদিস অ্যাপসের মধ্যে আছে 1668 নম্বর হাদিস। আবার বলেন কয় নম্বর হাদিস? 1668 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কানে বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিষাদার দ্রব্য পান করো না। কেন? উম্মুল ফাওয়াহিশ, যতগুলো পাপ আছে, অশ্লীলতা আছে, সব অশ্লীলতার প্রধান নিষাদার দ্রব্য। যত অশ্লীলতা আছে, জিনা একটা অশ্লীলতা, বেহায়াপনা একটা অশ্লীলতা, বেপর্দা একটা অশ্লীলতা, যত অশ্লীলতা আছে সবকিছুর প্রধান হলো নিষাদার দ্রব্য। তার মানে এটা হলো অশ্লীলতার প্রধান। আর শোনো, যত পাপ আছে সমস্ত পাপের প্রধান সবচেয়ে বড় পাপ নিষাদার দ্রব্য। মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলো খেলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো, তার ফুফুর সাথে জিনা করলো, তার খালার সাথে জিনা করলো। কার সাথে জিনা করলো? মায়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে। সালাফগণ বলছেন আলাদা আলাদা ভাবে নয়, মাকে, ফুফুকে, খালাকে একসাথে করে একসঙ্গে জিনা করলে যেই পাপ হবে, জর্দা দিয়ে একটা পান খেলে, ও চাচা, ও ভাই, একটা সিগারেট খেলে ওই একই পাপ হবে। এবার মেয়েরা বলবে, মা বোনেরা বলবে, যা আমরা ওর মধ্যে নাই, কারণ আমাদের কথা তো আর বলে নাই। এজন্য সালাফগণ সুন্দর করে টিকায় বলে দিয়েছেন যে এই হাদিস উভয়ের জন্যে, মেয়েদের জন্যে এই বাক্যের উল্টাটা হবে। বাক্যের কি হবে? উল্টা। উল্টা মানে মায়ের পরিবর্তে হবে বাপ, ফুপুর পরিবর্তে হবে চাচা, আর খালার পরিবর্তে হবে মামা। তার মানে কোন নারী যদি জর্দা নিষাদার দ্রব্য পান করে, তাহলে সে তার বাপের সাথে, সে তার চাচার সাথে, সে তার মামার সাথে অবৈধ সম্পর্ক করলে যেই পাপ হবে ওই পাপ হবে। আর ওই হাদিস সম্ভারে অনুবাদ করেছে মদ, আর আমরা তো বুঝেছি যে তামাক পাতাও কি মদ, তাহলে নিষাদার দ্রব্য পান করা যাবে। আরে ভাই, আপনি বোঝেন না কেন? তামাক পাতা কোনো ছাগল খায় না, তামাক পাতা কোনো গরু খায় না, তামাক পাতা কোনো পোকা খায় না। এই জন্য তামাক খেতে কোনো বেড়াই নাই, কোনো বাউন্ডারি আছে নাই। কেন? ছাগলও খায় না, গরু খায় না, পোকাও খায় না। কে খায়? মানুষ খায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বললেন, না না না, ভুল হয়ে গেল, বালহুম আদল, এর চেয়ে খারাপ, চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়ে খারাপ। তার মানে যারা নিষাদার দ্রব্য পান করে, যারা তামাক পাতা সেবন করে, যারা সিগারেট খায়, যারা জর্দা খায়, যারা গুল খায়, যারা আলো পাতা খায়, যারা তামাক পাতা খায়, যেই পাতা ছাগলে খায় না, গরু খায় না, পোকা খায় না, ওরা ছাগলের চেয়ে, ওরা ছাগল, গরু, পোকা, কুত্তা, শৃগাল, শূকর এবং যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ।
তাহলে দিনী ভাই এগুলো কি খাওয়া যাবে? যত নিষাদার দ্রব্য আছে সব ছেড়ে দিতে হবে। আমি হুজুরদের সাথে পারি না, মানে হুজুরদের বললে হুজুররা ছাড়ে না, কিন্তু ওই 4টা হাদিস যখন বলি তখন হুজুররা ভাবে আর বলে জিন্দিগিতে আর খাবো না। অনেক আলেম আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আমার নানাকে আমি বলেছিলাম, ওই যে যেই নানা, ওই নানাকে বলেছিলাম অন্যদিন যে নানা আপনাকে একটা কথা বলি। কি বলবা ভাই? কয়েকটা হাদিস শোনাবো, শুনবেন? বলো। তখন আমি এই 4টা হাদিস অনুবাদ করলাম। আমি ব্যাখ্যাও করি নাই, আমি খালি অনুবাদ করেছি আর তামাক পাতার সাথে একটু জুড়িয়ে দিয়েছি। তখন আমার নানা বলল আস্তাগফিরুল্লাহ, মানে ওই শিরিকের কথা অত ধরে নাই, তো মায়েরটা ধরছে। এই জন্য আস্তাগফিরুল্লাহ, এত বড় পাপ। বাশার, তোমার কাছে ওয়াদা করলাম আমি জিন্দিগিতে জর্দা খাবো না। ওই লোক আর জর্দা খায় নাই। আমার ড্রাইভার আগে একজন ছিল, জর্দা ছাড়া পানি খেতে পারতো না। কেন? কয় আমি যদি জর্দা দিয়ে পান না খাই তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে। কেন? কয় আমার মাথা ঠিক থাকে না, কোন দিকে যাব না যাব কি যে হবে, এজন্য আমরা ভয়েই কিছু বলিনি। মানে খেত। তো আমি তো তাকে আর সরাসরি বললে শোনে নাই, এজন্য কি করেছি, ওই বসে থেকেছে আর আমি ওয়াজ করেছি। আল্লাহর রহমতে এমন লাগা লেগেছে, ও বলেছে আমি জীবনে পানি খাবো না, জর্দা তো দূরের কথা। আপনারা ছাড়তে পারবেন না? আল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত নিষাদার দ্রব্য থেকে হেফাজত করুন। 3টা পাপ কখনোই করবেন না যুবক ভাই, মনে রাখবেন সবাই। 1, কখনো শিরিক করবেন না। 2, কখনো সালাত ছাড়বেন না। 3, কখনো নিষাদার দ্রব্য পান করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 12টা বেজে গেছে। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা জেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদের অভাব থেকে অব্যাহতি দান করেন। দোয়া পড়ে উঠবেন। আমাদের যারা ঋণী তাদের ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে শান্তি নাজিল করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশে কোরআন এবং সুন্নাহপন্থী হকপন্থী শাসক দান করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশের সংবিধান কোরআন এবং সুন্নাহ আমাদের উপহার হিসেবে দান করেন। আল্লাহ, আমাদের দেশে খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং ওই ব্যবস্থা আপনি আমাদের জনগণের মধ্যে তৈরি করে দেন। আল্লাহ, আমাদের জনগণের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং শিরিক থেকে বাঁচানোর তৌফিক দান করেন। আল্লাহ, সুন্নাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ, এই তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী জালসাকে আপনি কবুল করে নেন। এই জালসার সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদের কবুল করে নেন। আলীনগর ভূতপুকুর যুব সংঘ কমিটিকে কবুল করে নেন। এই যুবক ভাইদের কবুল করে নেন। তারা যতজন আছে তাদেরকে আপনি আপনার দ্বীনের বলিষ্ঠ প্রহরী হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমরা যত মানুষ এখানে উপস্থিত পুরুষ নারী, আমাদের প্রত্যেককে আপনার কথা অনুযায়ী মাফ করে দেন এবং আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। পরিপূর্ণ আলোচনা শোনাতে না পারার জন্য দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই পড়ি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।